প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। শুরুতেই বিশেষ বিশেষ শিরোনাম। সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় জনগণের সর্বোচ্চ আন্তরিকতা প্রয়োজন, বেইজিংয়ের প্যালেস মিউজিয়াম পরিদর্শন করে বললেন প্রেসিডেন্ট শি জিনপিং। নতুন সুযোগ দেখাচ্ছে চীন আসিয়ান 3.0। আরসিইপি নেতাদের সম্মেলনে যোগ দিলেন লি ছিয়াং। চীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ, কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক। বেইজিংয়ের ঐতিহাসিক প্যালেস মিউজিয়ামকে দেশপ্রেম চর্চার কেন্দ্র হিসেবে তুলে ধরা এবং বিশ্বজুড়ে চীনের সভ্যতা আর জাতিগত গৌরব অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার জাদুঘরের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনী পরিদর্শনকালে এ আহ্বান জানান প্রেসিডেন্ট শি। 1 শতাব্দীর অভিভাবকত্ব, নিষিদ্ধ নগরী থেকে প্যালেস মিউজিয়াম শীর্ষক প্রদর্শনীতে প্রেসিডেন্ট শি বলেন, প্যালেস মিউজিয়াম চীনা সভ্যতার অনন্য প্রতীক। এই প্রতিষ্ঠানকে তার গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে হবে এবং জনগণের সেবায় আরও নিবেদিত হতে হবে। তিনি যোগ করেন, সাংস্কৃতিক ঐতিহ্য জনগণের, তাই এগুলোর সুরক্ষা, পুনরুদ্ধার ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে সর্বোচ্চ আন্তরিকতায়। উল্লেখ্য, 1925 সালের 10 অক্টোবর প্রতিষ্ঠিত হয় প্যালেস মিউজিয়াম, যেখানে সংরক্ষিত রয়েছে চীনের রাজকীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন। চীন দক্ষিণ পূর্ব এশীয় দেশসমূহের জোট আসিয়ানের মুক্ত বাণিজ্য চুক্তিকে 3.0 পর্যায়ে উন্নীত করার ফলে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণ এবং জোরদারের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত 28তম চীন আসিয়ান শীর্ষ সম্মেলনে তিনি একথা বলেন। এদিন ভাষণে চীনা প্রতিনিধি দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে দীর্ঘকাল ধরে চীনের অংশগ্রহণের প্রশংসা করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সম্মেলনে উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চীন আসিয়ান উন্নত মুক্ত বাণিজ্য চুক্তির প্রোটোকল স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এদিকে প্রধানমন্ত্রী লি ছিয়াং সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে 5ম আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারত্ব আরসিইপি নেতাদের সম্মেলনে যোগ দেন। তিনি বলেন, বিশ্ব অর্থনীতির সামগ্রিক গতি মন্থর হওয়া সত্ত্বেও আরসিইপি কার্যকর হওয়ার পর বিভিন্ন সদস্য দেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ক্রমশ গভীর হচ্ছে এবং আঞ্চলিক অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি বজায় রয়েছে। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে আরসিইপি সহযোগিতাকে সাফল্যের দিকে এগিয়ে নিতে প্রস্তুত বলেও জানান তিনি। চীন মার্কিন সম্পর্ক বিশ্বের গতিপথকে গভীরভাবে প্রভাবিত করে। একটি স্বাস্থ্যকর, স্থিতিশীল ও টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক দুই দেশের দীর্ঘমেয়াদী স্বার্থের অনুকূল এবং আন্তর্জাতিক সমাজেরও প্রত্যাশা বলে মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোন আলাপে ওয়াং বলেন, সম্প্রতি চীন মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কে কিছু বাধা দেখা দিলেও দুই দেশ সমন্বয় করে এগিয়ে যাবে। চীন মার্কিন উচ্চ পর্যায়ের যোগাযোগের জন্য প্রস্তুতি নেবে এবং দুই দেশের সম্পর্কের উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। জবাবে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক। উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যমে উভয় দেশ বিশ্বে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। এদিকে বেইজিংয়ে সফররত কাজাখস্তানের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ইয়েরমেক কোশারবায়েভের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, চীন কাজাখস্তান অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের নতুন পর্যায়ে প্রবেশ করছে। দুই দেশের নেতাদের মতৈক্য বাস্তবায়ন, মানুষের কল্যাণ বৃদ্ধি এবং যৌথ উন্নয়ন ও সমৃদ্ধি লাভের উদ্দেশ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যেতে চায় চীন। এ সময় কোশারবায়েভ জানান, তার দেশ চীনের সঙ্গে বাস্তব সহযোগিতা জোরদার করতে চায় এবং জাতিসংঘ ও সাংহাই সহযোগিতা সংস্থার বিভিন্ন কাঠামোতে চীনের সঙ্গে পারস্পরিক সমর্থন জোরদার করতে ইচ্ছুক। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।